ইরানের নিজস্ব স্যাটেলাইট কর্মসূচি তুলনামূলকভাবে সীমিত। আন্তর্জাতিক তালিকা অনুযায়ী ইরানের সক্রিয় স্যাটেলাইট সংখ্যা প্রায় ১৪টি। এর বেশিরভাগই যোগাযোগ বা নিম্নমানের পর্যবেক্ষণ কাজে ব্যবহৃত হয়। ধারাবাহিক উচ্চ রেজলিউশনের সামরিক নজরদারি চালানোর মতো পর্যাপ্ত স্যাটেলাইট ঘনত্ব বা দ্রুত পুনরায় পর্যবেক্ষণের সক্ষমতা তাদের নেই। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চীনের ভূমিকা। চীনের চাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি নামের প্রতিষ্ঠানের তৈরি জিলিন-1 স্যাটেলাইট নেটওয়ার্ক বর্তমানে বিশেষভাবে আলোচিত। প্রায় ১২০টির বেশি স্যাটেলাইট নিয়ে গঠিত এই নেটওয়ার্ক ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার রেজলিউশনের সাদা-কালো ছবি তুলতে সক্ষম। পাশাপাশি মাল্টিস্পেকট্রাল সিস্টেমের মাধ্যমে ২ থেকে ৩ মিটার রেজলিউশনের রঙিন ছবি পাওয়া যায়। এমনকি কিছু স্যাটেলাইট ৩০ থেকে ১২০ সেকেন্ড পর্যন্ত উচ্চ রেজলিউশনের ভিডিও ধারণ করতে পারে। প্রায় ৫৩৫ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে ঘুরে এই স্যাটেলাইটগুলো ২৪ ঘণ্টা সক্রিয় থাকে এবং একই অঞ্চল দিনে বহুবার পর্যবেক্ষণ করতে পারে। এর ফলে কোনো অঞ্চলের সামরিক গতিবিধি প্রায় বাস্তব সময়ের কাছাকাছি পর্যবেক্ষণ করা সম্ভব। যদি এমন তথ্য কোনো রাষ্ট্রের কাছে নিয়মিত পৌঁছে যায়, তাহলে যুদ্ধক্ষেত্রে বড় কৌশলগত সুবিধা তৈরি হয়। উদাহরণস্বরূপ, কোথায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হচ্ছে, কোন ঘাঁটিতে কত যুদ্ধবিমান রয়েছে বা কোন নৌবহর কোন পথে অগ্রসর হচ্ছে, এসব তথ্য আগে থেকেই জানা থাকলে আঘাতের পরিকল্পনা অনেক বেশি নির্ভুল করা যায়। কিছু কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকের ধারণা, চীন হয়তো সরাসরি ঘোষণা না দিলেও প্রযুক্তিগতভাবে ইরানকে এমন স্যাটেলাইট তথ্য দিয়ে সহায়তা করছে, যদিও বেইজিং বা তেহরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো সামরিক সহযোগিতা স্বীকার করেনি। এদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই অভিযোগ করেছে যে চীনের চাংগুয়াং কোম্পানি রাশিয়া এবং ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীকে স্যাটেলাইট তথ্য দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির উপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটি তাদের বৈধ প্রযুক্তিগত সহযোগিতার অংশ। সব মিলিয়ে একটি বিষয় এখন পরিষ্কার: আধুনিক যুদ্ধ শুধু মিসাইল, ট্যাঙ্ক বা যুদ্ধবিমানের লড়াই নয়, এটি তথ্যের লড়াই। যেই পক্ষ আকাশ থেকে প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে পারে, তার হাতেই থাকে কৌশলগত প্রাধান্য। ভবিষ্যতে চীন ও ইরানের এই সম্ভাব্য সহযোগিতা কতদূর এগোবে, সেটিই এখন বড় প্রশ্ন। এটি কি কেবল স্যাটেলাইট তথ্য সহায়তায় সীমিত থাকবে, নাকি ধীরে ধীরে আরও গভীর সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বে রূপ নেবে, তা সময়ই বলে দেবে।